হাতের কাছে তো আর কিছু নেই। বড় মামি এসে গেছে ওরা। কেমন? আচ্ছা বাজাও, শঙ্খ 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 বরণ করো, শঙ্খ বাজাও। পেন নাম করো, পেন নাম করো। জয় হোক, জয় হোক, জয় হোক। লাইন ধরে সবাইকে পেন নাম করো। বাবা 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 বাবা, ভারী সুন্দর, ভারী সুন্দর। আচ্ছা আচ্ছা ও হো ওরে বাবলি, ঠিক আছে বাবা, ঠিক আছে। ওরে বাবলি। চিত্রা, তোমার জামাইটি তো দিব্য হয়েছে গো। হ্যাঁ, ঠাকুর ঠাকুর আশীর্বাদ করি, সুখে শান্তিতে ঘর কন্যা করুক। সুখে শান্তিতে তো থাকতেই হবে। আর জুটিটা কেমন মিলেছে দেখো, আর দুজনের মনের মিলটা ভালো জমেছে। আসল ব্যাপার হচ্ছে মনের মিলটাই হচ্ছে আসল। মনের মিল হলে পরে এই মিল আর কোনোদিন ভাঙবে না। আচ্ছা ইয়ে বৌমা, তুমি একটা কাজ করবে, তুমি ফিরে গিয়ে ওই হিন্দু নিয়ম অনুসারে বিবাহটা সম্পন্ন করে রাখবে, আর একটা রেজিস্ট্রি করবে। রেজিস্ট্রি করলে পরে তবে সামাজিকভাবে বিবাহের স্বীকৃতি হয়, বুঝছো? নিশ্চয়ই করব। ফিরে গিয়ে আমি দিনক্ষণ ঠিক করব। আপনাদের সে বিয়েতে আসতে হবে কিন্তু। আর তোমাকে তো আসতেই হবে ললিতা। তুমি না এলে যে মিঠুর বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন আমার কাছে আছে ওদের ছবি। ওই ছবিতে আমার হাজবেন্ডের হাত আছে, ওই ওই হাতটা। হাতের একটা আংটি, ওই আংটিটা ওর হাজবেন্ডকে অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল, আর ওটা দেখেই তাতে কি হলো? এমন আংটি তো বাজারে হাজার একটা পাওয়া যায়। তবে কি আমার মনের ভুল? না না না, তা কি করে হয়? আলাইভ, মা, এই দুটো মেসেজ, এরম বাজে রসিকতা কে করবে আমার সাথে? মায়ের জন্মদিন আমার মোবাইলে মা লিখে কে পাঠাবে মেসেজ? আমি জানি এটা কনিষ্করই কাজ। আর ছবিতে হাতটাও কনিষ্কর। রাইমা, 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 আমরা এসে গেছি। মা, ডাক্তারবাবু কি বললেন? হ্যাঁ, সব ঠিক আছে তো? আরে বাবা, একদম সব ঠিক আছে। আমি তো রেগুলার ওষুধপত্র খাই। তুমি কেবল আমাকেই বলো। তোমার বাবাকে বললাম ডাক্তার সঙ্গে নিজের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করে নাও, তো আমার কথা শুনলে তো? কি মুশকিলের কথা। আরে বাবা, আমার হার্টের জন্য তো রেগুলার চেক আপ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে। আসো কিছু, আপনারা চা খাবেন তো? আমি এক্ষুনি চা বানিয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি খুব দরকার ছিল চা। হ্যাঁ। আরে কি হলো? কি কি মুশকিলের কথা? ওঠো ওঠো ওঠো। মাথাটা জাস্ট একটু ঘুরে গেল বাবা। বসো বসো বসো। বুঝলাম না। তোমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আগে। কিরকম শুকিয়ে যাচ্ছে মেয়েটা, দেখছো না তুমি? কোনো ডাক্তার ওর কিচ্ছু করতে পারবে না। তার চেয়ে বরং রাইমা, চলো তিনজনে আমরা কদিনের জন্য কোথাও ঘুরে আসি। বেশি দিন নয়, এই 4-5 দিনের জন্য। দেখবে তোমার ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। ঠিক 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 তাই না বলো? আমি সব কিছু ব্যবস্থা করছি। 4-5 দিনের জন্য ঘুরে আসবো, সবাই একবার ফ্রেশ হয়ে যাবো। না না না, আমি 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 ঠিক আছি তো, আমি ভালো আছি। আমার কিচ্ছু হয়নি, আমি কোথাও যাব না। ব্যাস। যাবে না মানে? কেন যাবে না? কনিষ্ক যদি ফিরে আসে মা, ও যদি এসে দেখে বাড়িতে কেউ নেই, দরজা বন্ধ,
তাহলে কি হবে? না না, আমি জানি ও আশেপাশে কোথাও আছে, ও এখানে আসার চেষ্টা করছে, ও ফিরে আসবে ঠিকই। আর বাড়িতে কাউকে না কাউকে থাকতে হবে সবসময়। আমি থাকবো, আমাকে থাকতেই হবে, আমরা কোথাও যাব না। ঠিক বলেছ রাইমা, আমাদের থাকতেই হবে, কোকোর জন্যে থাকতে হবে। বাবা, কি সাহস গো মেয়েটার! আমি তো ভাবতেও পারিনি যে ও এমন একটা কাজ করে বসবে। বলিহারি বুকের পাটা ললিতার। যে তোরা তোরা সত্যি কিচ্ছু জানতিস না? না মানে হ্যাঁ জানতাম, মানে আমরা কাল রাতেই জেনেছি মাম। আমরা কাল রাতেই জানতে পেরেছি যে মিঠু অন্য একটা ছেলেকে ভালোবাসে। ললিতা ছেলেটার সঙ্গে কাল ফোনে কথাও বলেছিল জানো। কিন্তু কিন্তু সকাল হতেই যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে সেটা কি আমরা জানতাম? ভাগ্যিস ললিতার মনে সন্দেহটা হয়েছিল, তা নাহলে এতক্ষণে মিঠু তো বিষ। ললিতার জন্য প্রাণে বেঁচে গেল মেয়েটাই যাত্রায়। খুব ঘুমিয়েছি। মিঠুতে পৌঁছতে 9টা বাজবে না? এখনো পৌঁছয়নি তাহলে? তো মিঠু কিন্তু খুব খুশি ছিল। হ্যাঁ তা খুশি ললিতা, কিন্তু এটা এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তোর মনে হলো না যে বাড়ির বড়দের সাথে একটু আলোচনা করে দেখি? তোর ভয় করলো না একবারও? বড় মা, একেবারেই তো সময় ছিল না। মানে যদি আলোচনা করবার সময় থাকতো তাহলে তো বলতাম, মানে কি করে বসতো কে জানে সেদিনকে বিষ। আর তাছাড়া অত বড় মেয়ে যদি কোথাও চলে যেত কতদিন কড়া নজরে রাখতাম বলো তো আমরা? তাহলেও ললিতা, কাউকে কিছু না জানিয়ে বলছো ভুল করেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, ভুল হয়েছে। এর পরের বার থেকে তোমাকে বলে দেব। পরের বার মানে? সত্যি বাবা ললিতা, তোর খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। মহিয়সী নারী, যা এক একটা কাণ্ড ঘটাস না, উফ। এই অনি, কি হয়েছে? অনি, সারা দিচ্ছ না কেন? সারা দিচ্ছি না কারণ আমার নাম অনি নয়। কতবার বলবো আমি? আচ্ছা তোমরা কেন আমাকে বারবার অনি অনি বলে ডাকছো বলো তো? কেন? আমার নাম ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হয়নি, এসো এখানে বসো। আমার নাম অনি নয়। ঠিক আছে, কিচ্ছু হয়নি তো, এখানে বসো না তুমি। ঠিক আছে, তোমার নাম অনি নয়, কিচ্ছু হয়নি, কিন্তু এবার তুমি খাবে। চলো চলো প্লিজ, চলো। না আমি এখন প্লিজ অনি, প্লিজ আমি এখন খাবো না। প্লিজ খাবে, চলো। আমাকে ছাড়ো না, আমি খাবো না বলছি, আমার খেতে ইচ্ছা করছে না। এত জেদ কিসের তোমার? এত কিসের জেদ বলতে পারো তুমি? হ্যাঁ, নিজের বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? বলো, বলে? কে বউ? হ্যাঁ, কে বউ? তুমি আমার বউ? তুমি আমার বউ নও। তুমি আমার বউ নও। আমার বউ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বউ নই, আমি তোমার বউ নই, ঠিক আছে? আমি তোমার বউ নেই, এটাই শুনতে চাইছো তো তুমি? ঠিক আছে, আমি তোমার বউ নেই। এবার খেয়ে নেবে, এবার খেয়ে নেবে, এবার খেয়ে নেবে। চলো প্লিজ, আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে এভাবে আটকে রেখো না প্লিজ। আমি দেখো আমি না আমার বাড়ি যাবো, আমি আমার বাড়ি যাবো, প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ। আমার বাড়িতে যাবো আমি। বাড়ি? বাড়ি? অনি বাড়ি যাবে তুমি? হ্যাঁ, আমার বাড়ি। বাড়ি তো আমাদের ড্রিম হাউস, আমাদের ড্রিম হাউসটা, সেই আমাদের ড্রিম হাউসটা ওটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। অনি আমাদের ড্রিম হাউসটা, আমাদের সেই ড্রিম হাউসটা। আমার কোনো ড্রিম হাউস নেই। ও গো বধূ